বিশকর্মী হকার মুক্ত কক্সবাজার সমুদ্র সৈকত চাই। আসলে উপর দিকে থুতু মারলে থুতুটা আসলে নিচের দিকে পড়ে, বিশেষ করে নিচে গায়ে পড়ে। তো সেই পডকাস্টে আজকে আমি আপনাদের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে আমি কক্সবাজার থাকি, কক্সবাজার ট্যুর সেক্টরের টুকিটাকে বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং এগুলো ট্রাভেলিং করি। তো আসলে আপনারা জানেন রিসেন্টলি কক্সবাজারের যে বিশেষ করে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কলাতলি সুগন্ধা এবং লাবণী। আপনারা জানেন ইনানি হিমচুরি রয়েছে, পাটোয়ার ট্যাগ রয়েছে, তার মধ্যে কলাতলি সুগন্ধা লাবণী জিনিসটা একটু বেশি ফোকাস হয় এবং এটি বেশি নিউজ হয়। আপনারা জানেন কক্সবাজার সুগন্ধা কলাতলিতে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। তারা বিচের নিরাপত্তা স্বার্থে এবং বিচের পর্যটকের সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি আধা অথবা স্বায়ত্তশাসিত অথবা একটি ভ্রাম্যমাণ বলে অথবা অস্থায়ী বলে কিছু নিরাপত্তা কর্মী বলতে বিচ কর্মী রেখেছে। তারা কক্সবাজারের বিচের সুরক্ষার জন্য তারা কাজ করবে প্রশাসনের সাথে সাথে। এটি একটি আপনারা বলতে পারেন একটা গ্রাম পুলিশ অথবা কমিউনিটি পুলিশের মতো। তারা বিচকর্মী, তারা বিশেষ করে যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে অথবা নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা অথবা টুরিস্ট পুলিশের যে সার্কেলের নির্দেশে তারা মূলত বিচে তারা নিরাপত্তা নিয়োজিত থাকে। তাদের উদ্দেশ্য, তারা যে কাজ, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা সরকারের বিভিন্ন বিচকেন্দ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো তারা নিয়োজিত থাকে। তাছাড়া কক্সবাজারের সমুদ্র সৈকতকে বিশেষ করে সুগন্ধ কলাতলিকে পরিষ্কার পরিচ্ছন্ন অথবা শৃঙ্খলা বজায় রাখা অথবা কোনো ভায়োলেন্স না ঘটা অথবা পর্যটন সুরক্ষার জন্য কী করতে হয় না করতে হয়, পর্যটন কি বিভিন্ন ইনফরমেশন অথবা এখানে খেলাধুলা অথবা বিভিন্ন কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠান, এভরিথিং যে কোনো কিছু মূলত বিচের একটা অভিভাবক হিসেবে তারা আবির্ভূত হয় টুকিটাকি। তাছাড়া কক্সবাজার যে বিচে যারা ভ্রাম্যমাণ হকার রয়েছে, আপনারা জানেন জালমুড়ি, বাদামবেরি, আচারবেরি, বিভিন্ন হকাররা সুগন্ধা কলাতলি বিচে তারা রয়েছে। তারা ভ্রাম্যমাণ হকার, তারা বিচের সমুদ্রের পাড়ে ডিম বিক্রি করে, জালমুড়ি বিক্রি করে, আচার বিক্রি করে, আরও বিভিন্ন এভরিথিং হকাররা রয়েছে। তারা মূলত অস্থায়ী, তাদের কোনো কার্ড নাই, তাদের কোনো অনুমোদন সরকারের পক্ষ থেকে, তারা অস্থায়ী। তারা এসে ব্যবসা করে চলে যায় এবং তারা বিভিন্ন সময় যাতে ময়লা আবর্জনা না করে এবং বীজগুলো তৈরি না করে এবং তারা যাতে কোনো গ্রুপিং না বাঁধে, মূলত তাদেরকে গিয়া করার জন্য সরকারের আসলে একটা বিচে যদি হকার না থাকে, শুধু টুরিস্ট থাকে, তাহলে দেখবেন পর্যটকের কোনো রকম এভাবে ভালো মন মানসিকতা বিচে বসবে না এবং তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে। যখন আপনি কোনো হকার অথবা ব্যবসায়ী থাকবে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং একটা ভাবনি তৈরি হবে এবং একজন টুরিস্ট যখন চেয়ারে বসবে, একটা বাদাম অথবা ঝালমুড়ি অথবা একটা ডিম অথবা একটা কোনো একটা সিস্টেম মনে খেয়ে যত চিপস, পানি, আসলে এগুলোর দরকার, কিন্তু ওইখানে ওইরকম সরকারের পক্ষ থেকে কোনো রকম ওইরকম স্থায়ী অথবা অস্থায়ী কোনো রকম প্রসেসিং নেই। তার জন্য বিভিন্ন হকাররা ভ্রাম্যমাণ হিসেবে তারা এগুলো ব্যবসা করে, খানা নিয়ে অথবা ক্যারি করে, তারা এগুলো বিক্রি করে। কিন্তু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে অতীতে এবং ভবিষ্যতে এবং আগামীতে আজ কয়েক বছর থেকে এই বিভিন্ন বিচকর্মীরা তারা হকারদেরকে কিছু একটা মাসওয়ারা নেই, দিন কেন্দ্রিক, সপ্তাহ কেন্দ্রিক, মাসিক কেন্দ্রিক, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওদের বক্তব্যের মাধ্যমে চলে আসছে। হকারদের তারা ভুক্তভোগী। ইভেন আপনি যদি অন্যদের কথার বাইরে অথবা অন্যদের রুলসের বাইরে আপনি কোনো কিছু করতে চান, আপনি করতে পারবেন না। তাই আসলে ওনাদের কোনো দোষ নাই, ওনাদেরকে ওই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ওদেরকে দেওয়া হয়ে রয়েছে। আসলে এখানে হকাররা অসহায়, হকাররা ব্যবসা করতে হলে ওনাদের সাথে সমন্বয় করতে হবে এবং ওনাদের কথা সমন্বয় না করে তাহলে ওনারা হকারকে উচ্ছেদ করবে। দিন শেষে হকাররা তাদের দুর্বলতা ঢাকার জন্য, হকাররা তারা নির্বিঘ্নে ব্যবসা করার জন্য ওনাদের সাথে সমন্বয় করতে হয়। ওনাদের এখানে মূলত ওনাদের যে দুর্নীতি অথবা ওনাদের যে হকারের মূলত ফোকাস করছে। আর আপনারা জানেন রিসেন্টলি বিভিন্ন মানে রোহিঙ্গা জনগোষ্ঠী হকারের মধ্যে মিশে গেছে, বিভিন্ন অক্রাইন্স এখানে প্রতিনিয়ত প্রকৃতিটাকে ঘটতেছে। আসলে আমি মনে করি হকারদের একটি ভ্রাম্যমান একটা টাইম অথবা শিডিউল অথবা একটা কার্ডের সিস্টেম করা দেওয়া হোক, যাতে তারা এখানে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং সরকার এখান থেকে একটা রাজস্ব আদায় করতে পারে। এখন এরা প্রতিনিয়ত এখানে ব্যবসা করে যাচ্ছে, সরকার কোনো রাজস্ব দিচ্ছে না। দিন শেষে ওদের থেকে যে বেনিফিশিয়াল যে ফিডব্যাকটা অথবা যে ফিনিশিয়াল যে টাকার যে একটা অ্যামাউন্ট, সেটি দিন শেষে বিচকর্মীরা এটা গ্রহণ করতে। আমার জানা মতে কক্সবাজারে 1,000-এর প্লাস হকার রয়েছে বিচের মধ্যে। সুগন্ধ কলাতলিতে 1,000 বেশি হবে। তারা বিভিন্ন প্যাটা শ্রেণী, তারা ঝালমুড়িয়ালা, আচার বেরি, ডিম বেরি, ফুচকা বেরি, ঝিনুকমালা বেরি, বিভিন্ন ধরনের পানি বেরি, ওরা হকার রয়েছে। ছোট বড় বাচ্চা, ছোট বাচ্চা, বৃদ্ধ মহিলা, পুরুষ, নারী, পুরুষ নির্বিশেষে অনেক রয়েছে। আসলে আমি মনে করি সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে একটা ভ্রাম্যমাণ একটা কাট করা দেওয়া হোক অথবা একটা টাইম নির্ধারণ করে দেওয়া হোক। তারা যাতে পর্যটকের একটা পোশাক ওদেরকে নির্ধারণ করে দেওয়া হোক, যাতে তারা কোনো ব্যালেন্স করতে না পারে এবং সরকার একটা আশ্রয় কেন্দ্রে আদায় করতে পারে। ওরা ব্যবসা করে যাচ্ছে, দেশের ওরা লাভবান হচ্ছে এবং সরকারি কেন্দ্রে আশ্রয় হারাচ্ছে। আর ওদের থেকে একটা মাস ওরা ইচ্ছে করে বিচকর্মীরা অথবা কোনো মানে বিচকর্মী ব্যতীত আরও কিছু কিছু আমরা শুনছিলাম কিছু গ্যাং রয়েছে অথবা কিছু বাহিনী রয়েছে, তারাও ওদের থেকে দিন শেষে মাস ওরা নিচ্ছে। তো দিন শেষে যারা নিচ্ছে তাদেরও কোনো দোষ নাই, যারা যে তাদেরও কোনো দোষ নাই। দিন শেষে দুনো ব্যক্তি অপরাধী এবং দুনো ব্যক্তি ভুক্তভোগী, কিছু করার নাই। আপনি কিছু একটা আপনার নিতে চাইলে কিছু দিতে হয়, এটা একটা প্রাকৃতিক নিয়ম। তো দিন শেষে পরিষেবা বলবো একটা সুন্দর একটা সিস্টেম চালু